সময়ে টেলিভিশন তো দীর্ঘ পথ চলা না, 14 বছর লম্বা একটি সময়। এই সময়ে জনপ্রিয়তা, দর্শকপ্রিয়তা ধরে রাখাও একটা কঠিন কাজ। এর রহস্যটা কি? ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকার এই 14 বছরের এই বিশেষ দিনে আপনাকে আমরা বিশেষ ভূমিকায় পেয়েছি। আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শকদের, যারা সুদীর্ঘ 14 বছর সময় টিভিকে প্রতি তারা আস্থা রেখেছেন এবং উত্তরোত্তর এই সাফল্যের সঙ্গে মূলত আমাদের যে প্রাণশক্তি তা হলো এই জনগণ, দেশের মানুষ যারা প্রবাসে আছেন, তারা এই টেলিভিশনের সংবাদের প্রতি আস্থা রেখেছেন, ভালোবেসেছেন আমাদের বৈচিত্র্যতা, আমাদের সংবাদের যে মানে ভিন্নতা। সেখানে আমরা চেষ্টা করেছি সবসময় যে সবার থেকে সবার আগে নির্ভুল তথ্য তুলে ধরার। এবং এই সময়ের যে পথ চলা, এটা একদিনের গল্প না। এইখানে অসংখ্য মানুষ যারা আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সময় সংবাদের সঙ্গে হয়তো নেই, তাদের স্বপ্ন, তাদের শ্রম এবং দীর্ঘ লড়াইয়ের তাদের ইতিহাস আছে, যারা মানে দিনের পর দিন শ্রম দিয়ে এখানে নিয়ে এসছেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সময় সংবাদের অনেক কর্মী এখনো মানে প্রতিষ্ঠিত আছেন, যারা গণমাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় এখন আছেন। তো সময়ের এইখানে যে গল্পটা, সময়ের এই যে সাফল্যের প্রধান যদি কারণ বলি, তাহলে সময় হলো সবার আগে তথ্য পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। তার মানে ক্যামেরার সামনে এবং পেছনে যারা কাজ করছেন নিরলসভাবে, এটা সকলের একটা মিলিত সম্মিলিত প্রয়াস, তাই তো? আমাদের এক ঝাঁক নিবেদিত প্রাণ এবং দেশে এবং বিদেশে প্রতিনিধি আছেন, যারা মানে তথ্য জানা মাত্র, কোনো ঘটনা ঘটা মাত্র সে তথ্যটা সবার আগে পৌঁছে দেয়। এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে অন্য কোনো টেলিভিশনে হয়তো কোনো একটা তথ্য আগে পেয়ে গেছে সামহাউ, কিন্তু সংবাদ দেখানোর ক্ষেত্রে আমরা তার আগে দিয়ে দিই, কারণ ওটা দেখে আমরা তার আগে তখন তৎপরতা সাথে সাথে নিয়ে নেই এবং আমাদের প্রতিনিধি এবং আমাদের হয়ে যায় আর কি। মানে অন্য টেলিভিশন, এবং আমি অন্যান্য টেলিভিশনেও কাজ করে এসেছি এর আগে, সেখানে আমি দেখেছি যে অন্য টেলিভিশন আর এখানের একটা বিস্তর পার্থক্য রয়ে গেছে। অ্যাজ এ প্রফেশনাল জার্নালিস্ট হিসাবে আমি দেখেছি যে এইখানে পেশাদারিত্বর চূড়ান্ত, মানে এইখানে কোনোভাবে আমরা কাউকে ছাড় দেই না। আমি ছাড় দেই না আফজালকে, আফজাল আমাকে ছাড় দেন না।